মুহররমের একটা আমল আছে, সেটা হলো আশুরার রোজা। আগামীকাল 9 জিলহজ। বাংলা মাসের সাথে ইসলামের কানেকশন নাই, ইসলাম ধর্মের কানেকশন আরবি মাসের সাথে কানেকশন ভাইয়ারা আমার। এই জন্য বাংলা নববর্ষ পালন হয় আমাদের বাংলাদেশে, ইংরেজি নববর্ষ পালন হয়, কিন্তু আরবি নববর্ষ পালন হয় না, কারণ আরবি নববর্ষের সাথে ইসলামের কালেকশন আছে। যেরকম সুবহানাল্লাহ। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, বৎসরে 4টা মাস শ্রেষ্ঠ। একটা মাস হলো হজের মাস, আরেকটা মাস হলো ভাইয়েরা আমার রমজান মাস, আরেকটা মাস বর্তমানে চলতেছে, এটার নাম হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা, আবার এই মাসগুলো বরকতময় একটা মাস। এই ব্যাপারে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্নভাবে আয়াতও বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফেও বলেছেন, 4টা মাস, এই 4 মাসের ভিতরে আরবের লোকেরা যুদ্ধে লিপ্ত হতো না, ঝগড়া বিবাদ করতো না, মারামারি করতো না। একটা হলো হজের মাস। হজের মাসের ব্যাপারেও আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। রমজানের ব্যাপারে তো আয়াত আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানের ব্যাপারে কোরআনে আয়াত আছে ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ব্যাপারে আপনারা ওয়াজ শুনেছেন, আয়াতও শুনেছেন, অন্য আয়াতও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের দামের ব্যাপারে সূরাও নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। হজ্জের মাস দামি, এই ব্যাপারেও আল্লাহ আয়াত নাজিল করেছেন। কারণ হলো রমজান মাস দামি, মুহররম মাস দামি, রবিউল আউয়াল মাস, শাবান মাস, জিলকদ মাস, জিলহজ মাস, আরবি মাস, সব মাসগুলোই আল্লাহর কাছে দামি। তবে মুহররম মাসটা আলাদা একটা দাম, কারণ মুহররম মাসে একটা দিন আলাদা আছে, একটা রাত্র আলাদা আছে। সেটা হলো মুহররম মাসের 10 তারিখ তথা 10 তারিখে একটা রোজা রাখা। যেরকম সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা 1 মাস রোজা রাখি, রমজানের পরে শাওয়ালে আমরা 6টা রোজা রাখি, আর এই মাসে একটা রোজা। কয়টা রোজা? আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার পথে রওনা হয়ে গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহর হাবিবের কানে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার ইহুদিরা বৎসরে একবার রোজা রাখে। কোন দিন রোজা রাখে? কয় মুহররম মাসের 10 তারিখে ওরা রোজা রাখে, আশুরার দিন রোজা রাখে। আল্লাহর হাবিব তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? ইহুদিরা জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমরা রোজা রাখার কারণ হলো মুহররমের 10 তারিখে অনেক ঘটনা ঘটে গেছে। এর ভিতরে একটা হলো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা এই দিনে বিশেষ একটা ঘটনা ঘটিয়েছিলেন। আর ইহুদিরা জানাইলেন, আল্লাহর কালিম তথা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে 10 দিন আশুরা তথা মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে হেফাজত করেছেন। নদী পার করায়া মুসা আলাইহিস সালামকে এই দিনে হেফাজত করেছিলেন। এই দিনটাকে স্মরণে রাখার জন্য আমরা ইহুদিরা তথা মুসা আলাইহিস সালামের অনুসারী আমরা যারা আছি, আমরা মদিনার বাসিন্দা হতে পারি, মক্কার বাসিন্দা হতে
করতে পারি, ওই দিনটাকে স্মরণীয় রাখার জন্য মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, মুসা আলাইহিস সালাম আমার ভাই, মুসা পয়গম্বর একজন নবী, আমিও একজন নবী। মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন ফেরাউনের কবল থেকে। এই দিনে এই শুকরিয়া আদায় স্বরূপ যদি ইহুদিরা রোজা রাখতে পারে, আমরাও আগামী বছর থেকে রোজা রাখবো। তবে তাদের সাথে মিলায় না, তোমরা 9-10 2টা রোজা রাখবা, অথবা 10-11 2টা রোজা রাখবা। আল্লাহর হাবিব তিরমিজি শরীফের হাদিসেও আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মুহররমের 2টা রোজা রাখে, মুহররমের 10 তারিখে রোজা রাখে, এই রোজার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবে। আমরা হুজুররা যারা আছে, আমরা অধিকাংশ আরবিটা জানি। 1447 মুহররম মাস চলতেছে। ইংরেজিটা মোটামুটি হুজুর গায়রে হুজুর সবাই জানি। বাংলাটা অনেকেই জানে না, যদিও আমরা বাঙালি। আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে 1400 বছর হয়েছে নাকি? কথা বলেন না, 1400 বছর হয়েছে। এখন আমার মনে অনেক সময় ছোট সময় প্রশ্ন করতাম যে বাংলাদেশ স্বাধীন হয়েছে 50-60 বছর আগে। বাংলাদেশ নামে একটা রাষ্ট্র হয়েছে। এর আগে আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, এর আগে ভারতবর্ষে ছিলাম। তো 1400 হিজরি আসলো কিভাবে? এমন প্রশ্ন অনেকের মনে আসে না? নাই? এর একটা ইতিহাস আছে, এটা আপনাদেরকে শোনাবো পরে। তাহলে আরবি মাস হিসাবে 1447 হিজরির এটা কোন মাস? সবাই বলেন না, কি মাস? মুহররম মাস। এই হিসাবে আমাদের অনেক মাদ্রাসা মসজিদ এখনো চলে। আমাদের বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসা যেগুলা, সরকারি মাদ্রাসা না বেসরকারি যেগুলা, আরবি হিসাবটা এখনো ঠিক আছে। আর ইংরেজি হিসাবটা যেহেতু দেশ চলে ইংরেজি মাস অনুযায়ী, আপনি গভর্নমেন্টের বেতন ইংরেজি মাস অনুযায়ী পাবেন। অনেক মসজিদও আছে ইংরেজি মাস অনুযায়ী বেতন দেয়। সেই হিসাবে ইংরেজি মাসটা জানা সেটাও জরুরি, কিন্তু এর চেয়ে বেশি জরুরি হলো আরবিটা। ইংরেজি মাসের গণনা, ইংরেজি মাসের নাম, ইংরেজির তারিখ, বাংলা তারিখ যদি কেউ না জানে গোনা হবে না। একটা দেশের কোনো মানুষ, বিশ্বের অনেক রাষ্ট্র আছে যেই রাষ্ট্রের হিসাব ইংরেজি মাস অনুযায়ী চলে না, এখনও আছে। বিশ্বের অনেক রাষ্ট্র আছে বাংলা হিসাব অনুযায়ী চলে না, এদের গুনাহ হবে না। কিন্তু কোনো মুসলমান রাষ্ট্রের একজন মানুষও যদি আরবি মাস, আরবি দিন, আরবি তারিখটা না জানে, তাহলে দেশের সবাই গুনাহগার হবে। তা আশা করি আপনারা গুনাহগার হবেন না, কারণ আমাদের বাংলাদেশের অনেক কওমি মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা বলেন, ফরিদাবাদ মাদ্রাসা বলেন, এরপরে আমাদের হাটহাজারি মাদ্রাসা বলেন, এই সমস্ত মাদ্রাসাগুলো আরবি মাস অনুযায়ী হিসাব চলে। সেই হিসাবে আমরা গুনাহগার হব না, আলহামদুলিল্লাহ বলেন। তবে জানাটা সবার দরকার। জানাজার নামাজের মতো এটা। জানাজার নামাজ ফরজে আইন না ফরজে কিফায়া? 5 ওয়াক্ত নামাজ ফরজে কিফায়া না ফরজে আইন? সবার পড়তে হবে, এটা ফরজে আইন। জোহরের নামাজ সবাই পড়তে হবে। হ্যাঁ, কেউ যদি রুখসত থাকে সেটা ভিন্ন কথা, কেউ অসুস্থ হলে পাগল হয়ে গেছে সেটা ভিন্ন কথা, কিন্তু সুস্থ মানুষ তার জন্য ফরজ নামাজ পড়তেই হবে। আমাদের কিতাবে মাসআলা আছে, একজন মা, গর্ভধারিণী মা, বাচ্চা প্রসব হইতেছে, তখন কষ্ট আছে না নাই? প্রসব হইতেছে, মাথাটা একটু দেখা যায় বের হইয়া রয়েছে, কিন্তু একদিক দিয়ে জোহরের আজান হয়ে গেছে, কিন্তু এই প্রসবকালীন সময়েও তার খেয়াল আছে বাচ্চা এখনো প্রসব হইতেছে না, মাথাটা দেখা যায়। এই অবস্থাতে আজান হয়ে গেছে, নামাজের টাইম হয়ে গেছে। তখন এই বাচ্চাটাকে একটা মাথাটা কাপড় দিয়ে পেঁচায় হলো, ইশারায় হলো ওই মায়ের উপরে ওই নামাজটা আদায় করা ফরজ। তাহলে নামাজ ফরজে আইন কেমন পর্যায়ের বুঝে নেবার। শত্রুপক্ষ আক্রমণ করতেছে আপনাদের উপরে জিহাদের ময়দানে, জাকাত দেওয়া বৎসরে একবার হিসাব করে সাহেবে নিসাব যিনি হবেন ওনার উপরে ফরজ, এটা ফরজে আইন। বৎসরে একবার হিসাব করে জাকাত দিতেই হবে।
জীবনে একবার যার উপরে হজ ফরজ সে হজ করতেই হবে, এটা ফরজে আইন। 5 ওয়াক্ত নামাজ দৈনিক 5 বার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজ আদায় করতেই হবে, এটা ফরজে আইন। রোজা, মাহে রমজানে 1 মাস রোজা রাখা, এটা ফরজে আইন। এটা ফরজে কিফায়া না ফরজে আইন? রমজানের 1 মাস রোজা রাখা ফরজে আইন। আর জানাজার নামাজ এটাও ফরজ। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, বৎসরে একবার হিসাব করে জাকাত ফরজ, এগুলো হলো ফরজে আইন। আর জানাজার নামাজ এটা ফরজ, তবে এটা ফরজে কিফায়া। সমাজে একটা মানুষ জানাজা না পড়াই তারা মাটি দিয়া লাইল, জানাজা পড়াই নাই মাটি দিয়া ফেলছে, সবাই গুনাহগার হবে। আর যদি 2-3 জন মিলে জানাজা আদায় করে ফেলে, কেউ গুনাহগার হবে না, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। জানাজার নামাজও যদি ফরজে আইন হইতো তাইলে আমাদের বিপদ হয়ে যেত। মুজাহিদনগরের মহল্লার সবার উপরে যদি একজন মানুষ মারা গেলে ফরজে আইন হইতো, ওই যে চিটাগাং আছে সেও আসতে হতো, যে মনে করেন দূরে আছে তারও আসতে হতো। ফরজে আইন তো, সে আইসা জানাজা অংশগ্রহণ করতেই হবে। ফরজে কিফায়া বানায় আল্লাহ কত সহজ করে দিছে আমাদের জন্য, 2-4 জন মিলে আদায় করলে আদায় হয়ে যাবে। তেমনি আরবি মাসের হিসাবটাও কেউ না জানলে একটা দেশের সবাই গুনাহগার হবে। আর 2-4 জনে জানছে এটা হক আদায় হয়ে গেছে, কেউ গুনাহগার হবে না। এটা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোর মাধ্যমে আদায় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। এরপরেও জানা থাকা দরকার, আরবি মাসের এটা চলতেছে 1447 হিজরি। বলেন, এটা মুহররম মাস। কোন মাস? মুহররম। মানে 12 মাসের প্রথম মাসটাই হলো মুহররম। আর আজকে হলো মুহররমের 8 তারিখ। বলেন সবাই, কয় তারিখ? মুহররমের একটা আমল আছে, সেটা হলো আশুরার রোজা। আগামীকাল 9 জিলহজ। কেউ যদি রোজা রাখতে চায়, আমলটা প্রথমেই বলে দিই, কারণটা পরে বলি। আগামীকাল রাখবে আর পরশুদিন রাখবে, 9-10 অথবা 10-11 মিলায় রাখবে, রবি সোম 2 দিন রোজা রাখবে। আর যদি ফিকার মাসআলা আছে এরকম, ফুকাহায়ে কেরাম বলেন, ফুকাহায়ে কেরাম যে যদি কেউ পারে তাহলে 3টা রাখবে, 9, 10, 11, তাহলে সব বেশি হবে। সুবহানাল্লাহ। আশুরার রোজা আগে তো ফরজ মানের ছিল, ফরজের মানের ছিল, ফরজ সমপরিমাণ মানের ছিল। অনেক নবীর উম্মতের ক্ষেত্রে এটা আশুরার রোজা রাখা, 10ই মুহররম রোজা রাখা ফরজ। আর আমাদের উপরে উম্মতি মুহাম্মদিয়ার উপরে যখন রমজানের 1 মাস রোজা রাখা ফরজ হইল, তখন এটা মুস্তাহাব হয়ে গেছে, নফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইংরেজি মাস, এবার আসেন ইংরেজি মাস হিসাব চালু হয়েছে কবে থেকে, বাংলা মাসের হিসাবটা চালু হয়েছে কবে থেকে, আর আরবি মাসের হিসাবটা চালু হয়েছে কবে থেকে, এটা আমাদের জানা সবারই দরকার। প্রথমে আসেন ইংরেজি মাস, যেহেতু এটা সংখ্যাটা বেশি, 2025। কত? 2025। আর আরবি হলো 1400, বাংলাও 1400। আরবিও 1400, বাংলাও 1400, আর এটা হলো 2025, 2000, মানে এটার চেয়ে 600 বেশি। হজরতে ঈসা আলাইহিস সালাম, ওনার সাথে কানেক্টেড এটা ঈসাই, যেটা আমরা বলি 2025 সাল বলি, যেটা এটা হলো ঈসাই। এটা হজরতে ঈসা আলাইহিস সালাম থেকে সংখ্যা গণনা শুরু হয়ে গেছে। এখন যদি আপনি বলেন ইংরেজি মাসের গণনাটা পৃথিবীর শুরু থেকে হতে পারে, না, পৃথিবীর সৃষ্টির তো 2000 বছর হয় নাই। পৃথিবীর সৃষ্টি হয়েছে হজরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন, এটাই তো প্রায় 5 থেকে 6500 বছর সময় হয়ে গেছে। তাহলে ওখান থেকে এই সংখ্যাটা হিসাব হবে না, এই হিসাবটা হলো হজরতে ঈসা নবী থেকে। কখন থেকে? হজরতে ঈসা আলাইহিস সালাম থেকে হিসাবটা এই পর্যন্ত 2025 বছর গত হয়ে গেছে। হজরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আর হিজরি সন, আরবি মাসের হিসাবটা হলো হজরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার বয়স যখন 53 বছর, তখন মক্কা থেকে হিজরত করে মদিনার পথে রওনা হয়ে গেলেন।
মদিনায় হিজরত করলেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম, বিশেষ করে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওখান থেকে একটা সংখ্যা গণনা শুরু করলেন সাহাবায়ে কেরাম সহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেই বছরে হিজরত করেছেন, ওখান থেকেই পর্যন্ত 1447 বছর গত হলো। জোরে কোন সুবহানাল্লাহ। সেখান থেকেই হিসাবটা শুরু রাসূলের হিজরত থেকে। রাসূলের বয়স যখন 53 বছর, তখনই তো রাসূল হিজরত করেছেন। 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়তের জিন্দেগি 13 বছর মক্কায় কাটালেন, এরপরে মদিনায় হিজরত করলেন। ওখান থেকেই হিসাবটা শুরু। এই জন্য বলা হয় এটাকে 1447 হিজরি। কি বলা হয়? হিজরি। হিজরত থেকে হিজরি। এবার আসেন বাংলা। 1423 সন মনে হয় এটা। বাংলা বাংলা কত হবে কে জানেন? 1432 বাংলা হিজরি। তো বাংলা হিজরি যদি, বাংলা সন যদি 1432 হয়, আর রাসূলের হিজরতটা হয়েছে 1447 হিজরি, তাহলে বুঝলাম না, তখন তো বাংলাদেশ নামে রাষ্ট্র ছিল না, হিন্দুস্তান ছিল। হিন্দুস্তান ছিল এটা। আর হিন্দুস্তানে অনেক সাহাবিও আগমন করেছেন ব্যবসায়ী কাফেলা নিয়ে। এখন তো বিমানে সফর করে মানুষ। আর তৎকালীন জামানায় প্রধান যানবাহন ছিল বড় বড় জাহাজ, বাণিজ্যিক জাহাজ, যাত্রীবাহী জাহাজ, এক দেশ থেকে আরেক দেশে চলাফেরা করত। তো বাংলাদেশের তো বঙ্গোপসাগর পাওয়া গেছে বাংলাদেশটা, এই জন্য বঙ্গোপসাগর দিয়েও অনেক ব্যবসায়িকরা আসা যাওয়া করতো আরব দেশ থেকে। সে সুবাদে সাহাবায়ে কেরামও কয়েকজন আগমন করেছিলেন আমাদের এই ভারতবর্ষে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই বাংলা সনটা ছিল না। শুধু বাংলা সনটা আমাদের বাংলাদেশেই চলে। তাহলে আমাদের মনে, অনেকের মনে প্রশ্ন অবশ্যই জাগতে পারে যে হুজুর, বাংলাদেশ স্বাধীন হইল 56 বছর বা 60 বছর হবে, এখনও 100 বছরও হয় নাই, তাহলে বাংলা সনটা 1433 বছর 32 বছর হলো কিভাবে? এটার কারণ হলো আমাদের ভারতবর্ষে একজন শাসক ছিল, বাদশাহ আকবর। আমরা যারা ইতিহাস নিয়ে গবেষণা করে বা পড়াশোনা করে, এটা আমাদের কওমি মাদ্রাসায় হতে পারে, আলিয়া মাদ্রাসায় এর ইতিহাস আছে। ভারতবর্ষের ইতিহাস কলেজ ইউনিভার্সিটিতেও থাকতে পারে। ভারতবর্ষের ইতিহাস যদি কেউ পড়ে, সেখানে একজন ভারতের শাসকের নাম ছিল বাদশাহ আকবর। কি নাম বলেন না, একটু বলেন। বাদশাহ আকবর। সে ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান ছিল। তো ভারতের রাষ্ট্রপ্রধান এই বাদশাহ আকবর একটা দিন এলাহি নামে নিজে একটা ইসলামের মতো একটা ধর্ম প্রচারের একটা চেষ্টা করেছিল। যে কোনো একজন বাদশাহ যখন রাষ্ট্রপ্রধান হয়, এখন যারা আছে এরা তো অস্থায়ীভাবে আছেন, যারা নির্বাচিত সরকার হয়, এদের কিছু রাষ্ট্রীয় মৌলবি থাকে, যেটাকে আমরা দরবারি মৌলবি বলি, আছে না নাই? আপনি কি মনে করেন বিগত সরকার যে বাংলাদেশে শাসন আমলে চালাইছে, এদের মজমায় দোয়া করার মতো, এদের পক্ষে কথা বলার জন্য কিছু আলেম ছিল কি ছিল না? এখনও যদি আবার কেউ নতুন করে ক্ষমতায় আসে, তার দলেরও কিছু আলেম থাকতেই পারে। তবে আমি যেই দলের আলেমই হই, দলের কথা বলতে যায় ইসলাম বিদ্বেষী কোনো কথা বলা যাবে না। তাহলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় আমি হুজুরকেও হিসাব দিতে হবে। আমাদের হুজুররাও 3 প্রকার, একটা হলো দরকারি, আরেকটা সরকারি, আরেকটা হলো তরকারি। আমাদের সমাজে কিছু তরকারি মৌলবীও আছে না নাই? আর আমাদের সমাজে কিছু দরকারি মৌলবীও আছে। দরকারি মৌলবীদের কাজ হলো, দল যেই থাক, আমার বাপু যদি ক্ষমতায় থাকে, উল্টা পাল্টা করলে তার বিরুদ্ধে কথা আমরা বলবই। এটাকে দরকারি মৌলবী বলে। ঠিক না বেঠিক? ধরে বলে। আর কিছু থাকে দরবারি মৌলবী। এটা দরবারি মৌলবী কিছু ছিল বাদশাহ আকবরের জামানায়। মনে করেন মুসলমানদের ভিতর থেকে যারা দরবারি মৌলবী ছিল, এদেরকে ডাকলেন। হিন্দুদের থেকে যারা, হিন্দু ধর্ম আলাদা, এদের সংস্কৃতি আছে, সবাই যে মানে তা না। এদের ভিতরে কিছু পণ্ডিতের ভিতরে যারা দরবারি,
যারা দরবারের কথা শুনবে তথা সরকারের কথা শুনবে, এমন কিছু দালালদের একসাথে করছে। খ্রিস্টান পাদ্রীদের ভিতরে যারা সরকারের দালালি করে, এদের ভিতরে কিছু একসাথে করছে। তো ইসলাম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম সব মিলে সমন্বয় করছে। ভারতবর্ষে সব ধর্ম এখনও আছে। আমাদের বাংলাদেশেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যদিও মুসলমানের সংখ্যা বেশি, ওই ধর্মের লোকও আছে না নাই? আমি ওই দিন আমার এক মুহিব্বিন বলল যে আমাদের বাংলাদেশে রাজনৈতিক দল কয়টা, আমারে জিজ্ঞেস করতেছে। তা আমি বললাম ভাই, আমি পলিটিক্স কম বুঝি, আমি রাজনীতি কম বুঝি, আমি রাজনীতিক কোনো দলের সরাসরি নেতৃত্ব দেই না। এমনি সমর্থন করতে পারি, বিএনপি ভালো কাজ করলে তার সমর্থনও করি, হাত পাখাওয়ালারা ভালো কাজ করলে এদের সমর্থন করি, জামাতে ইসলামের লোক যদি ভালো কাজ করে সমর্থন করি। তবে কেউ যদি ইসলামের বিপক্ষে কাজ করে, সে হাত পাখার সমর্থন হোক, জামাতে ইসলামের সমর্থন হোক, বিএনপির সমর্থন হোক, এনসিপির সমর্থন হোক, যেই দলের সমর্থক হোক না কেন, যদি ইসলাম বিদ্বেষী কোনো কাজ করে তার বিরুদ্ধে আমরা বলবই। ঠিক না বেঠিক? জোরে বলে। তো এখন জিজ্ঞেস করলাম, আমারা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি এই কয়টা দলের নাম জানেন? আমি বেশি দলের নাম জানি না। বিগত দল যারা ক্ষমতা চালাইছে, আওয়ামী লীগ, এরপরে বিএনপি, জামাতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপি, নতুন একটা দল ছাত্ররা গঠন করছে, এরপরে কি জানি বাংলা পার্টি বা এরকম বিভিন্ন পার্টির নাম আছে। আমি সবগুলো জানি না, বলতে গেলে হয়তো 8-10টা বলতে পারবো। তো লাস্টে আরও দল আছে, ইসলামিক দলের ভিতরে ইসলামী ঐক্যজোট আছে, ইসলামী ছাত্র মোর্চা আছে, ছাত্র জমিয়ত আছে, খেলাফত মজলিস আছে। বলতে গেলে মোটামুটি 10, 12টা, 15টা, 20টা বলতে পারবো। সে বলল, হুজুর বাংলাদেশে শুধু নিবন্ধিত রাজনৈতিক দল আছে 50টার উপরে, আর অনিবন্ধিত তো 200-র উপরে আছে রাজনৈতিক দল। যারা রাজনীতি করে ওরা জানে ভালো করে, নিবন্ধিত 50টার উপরে আছে। আমি তো এই ব্যাপারে মালুম ছিলাম না, তুমি জানাইলা, ভালো হয়েছে। আর বাংলাদেশে ধর্মীয় লোক আছে অনেক, শুধু মুসলমানরা বসবাস করে এমন না। মুসলমান যেমন আছে, আরও কয়েকটা হিন্দু লোক আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আরও অনেক ধর্মের লোক আছে, চাকমারা আছে, আর আরেক ধর্ম। আমাদের ভারতে আরেক ধর্ম এমনও আছে, ভারতে তো আরও বেশি, আমাদের বাংলাদেশের চেয়ে হিন্দুস্তানে আরও বেশি ধর্ম, বিভিন্ন ধর্মের মানুষ। এমনও ধর্মের লোক আছে যার প্রিয় কোনো জিনিস দুনিয়াতে জীবদ্দশায় তার প্রিয় বস্তু, যেটা সবচেয়ে প্রিয় বস্তু মানুষ ছাড়া আর কি, মানুষ ছাড়া যে প্রিয় বস্তু, মোবাইল হতে পারে, ক্যামেরা হতে পারে, তার চেয়ারটা হতে পারে, গাড়িটা হতে পারে, যে প্রিয় বস্তুটা থাকবে, এই প্রিয় বস্তুটা তার সাথে কবরও দিয়ে দেয়। এমন হইতো। ভারতের মেঘালয়ের এক ঘটনা আপনাদের আমি আগে একবার শুনিয়েছিলাম। মেঘালয়ে এক লোক মারা গেছে, তার প্রিয় ছিল, সে কয়েকদিন আগে মাত্র একটা গাড়ি কিনছে, মনে করেন দামি গাড়ি, 1 কোটি 2 কোটি টাকা দিয়ে একটা দামি গাড়ি কিনছে। এখন লম্বা কইরা কবর করতেছে। একজন মুসলমান যে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, এত লম্বা কবর, বড় কবর কেন? মানুষ তো ছোট। ওটা বিধর্মী, কিন্তু কবরস্থ করা হয়। হিন্দু ধর্মের ভিতরেই অনেক ভাগ আছে, সব হিন্দুকে কিন্তু পোড়ানো হয় না। কিছু হিন্দুরে হাত পাও পিড়ায়া একবারে বইটা তারপরে তারে কবর দেওয়া হয়। একদম আমাদের তো উপরে বাঁশ দেওয়া হয়, কত কিছু দেওয়া হয়, কত আরামসে কবর দেওয়া হয়। আর ওদেরকে হাত পাও ভাঙ্গা বইটা, আমাদের মুরগির বাচ্চা মারা গেলে, গরু মারা গেলে যেমন মাটিতে একদম গাড়াইয়া ফেলি, এটার কবর বলে না, মাটির নিচে দাফন করে দেয় আমরা, এরকম ওটাও দিয়া দেয়, মাটি চাপা দিয়া দেয়। তো আরেকটা ধর্ম ভারতে এমন আছে যারা আপনার এর প্রিয় বস্তুটা তার সাথে মাটি দেয়। এখন লম্বা গাড়ি, এটা তো দাফন করতে হবে, তার প্রিয় জিনিস ছিল, সব কয়টা গাড়ি কিনছে। এখন কেমন ধর্ম দেখেন, তার প্রিয় বস্তু 1 কোটি 2 কোটি টাকা দামের গাড়িটাও, কোটি টাকার দামের গাড়িটাও তার সাথে দাফন করার জন্য বড় কইরা কবর করছে, লাশও দিছে, তার সাথে সাথে ওই যে কি বলে দামি গাড়িটাও কবর দিয়ে দিছে। এমন ধর্ম আছে। কাহারও যদি স্বর্ণের জিনিস প্রিয় হয়, এই স্বর্ণের জিনিসটাও কবরে দিয়া দেয়। কাহারও যদি মনে করেন চেয়ারটা তার কাছে সবচেয়ে প্রিয়, চেয়ারটা দিয়ে দিব। আপনার ফ্যানটা, সে বলছে যে আমার সবচেয়ে প্রিয় বস্তু হলো আমার ফ্যানটা, আমি যদি মারা যাই ফ্যানটা আমার লগে কবরে দিয়া দেয়।
কাহারও যদি মনে করেন আইফোনটা প্রিয়, এই আইফোনটা তার লগে কবরে দিয়া দেয়। এটা একটা এদের আলাদা ধর্ম নিজেরা মন গড়া বানায় নিছে। তো যেটা বলতেছিলাম, বাংলাদেশে যেমন মুসলমানদের পাশাপাশি অন্য ধর্মের লোকেরাও বসবাস করে, এমন ভারতবর্ষের রাষ্ট্রপ্রধান যখন বাদশাহ আকবর ছিল তখনও বিভিন্ন ধর্মের লোকেরা এই ভারতবর্ষে বসবাস করত। তো বাদশাহ আকবর, আমি আগেই বলেছি, মুসলমানদের ভিতরে যারা দরবারি মৌলবী এদেরকে সামনে আনলেন, হিন্দুদের ভিতরে যারা দরবারি সরকারি পণ্ডিত এদেরকে আনলেন, খ্রিস্টান ইহুদি এদের ভিতরে যারা দরবারি আছে সরকারের কথা মানবে, এদের ধর্ম থেকে বের হয়ে আইসা ওদের ধর্মের পাদ্রী ঠিক আছে কিন্তু সরকার যেভাবে বলে সেভাবে করবে, এমন দরবারি সরকারি কিছু পাদ্রীকে সামনে আনলেন। আইনা বাদশাহ আকবর চিন্তা করলেন মুসলমানদের ধর্ম ইসলাম, হিন্দুদের ধর্ম হিন্দু, এরপরে খ্রিস্টানদের আলাদা ধর্ম আছে, বৌদ্ধদের আলাদা ধর্ম আছে, আমার নাম পৃথিবীতে উজ্জ্বল রাখার জন্য আমি একটা নতুন ধর্ম আবিষ্কার করি। নাউজুবিল্লাহ বলেন। সে নতুন ধর্ম আবিষ্কার করতে যায়, সে দ্বীন এলাহি একটা নাম দিয়া সে মুসলমান মৌলবীদের ভিতরে যারা দরবারি মৌলবী এদের থেকে সহজ সহজ কিছু মাসআলা নিলেন। যেমন কি বলে, খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, এটা এটা একটা আমল নিলেন। কিন্তু রাজপথে ইসলাম কায়েম করার জন্য রক্ত দেওয়া এটা সে বলে না, সে বলবে মিষ্টি খাওয়া সুন্নত। এবং নরম নরম কিছু সুন্নত একসাথে বলবে, এমন কিছু মৌলবী এদেরকে একসাথে কইরা দরবারি মৌলবীদেরকে সামনে আনছে। হিন্দুদের ভিতরেও একদম হিন্দু ধর্ম 100 পালন করে এমন পণ্ডিত না, যারা মোটামুটি পালন করে, এরা কিছু বললে ওরা মানবে, এমন কিছু লোক আইনা এদের সহজ সহজ কিছু কথা সামনে আনছে। আইনা সে দ্বীন এলাহি কায়েম করছে, সে একটা নতুন ধর্ম আবিষ্কার করছে। নাউজুবিল্লাহ বলেন। যদিও ইতিহাসে তার নাম আছে বাদশাহ আকবরের, কিন্তু এই ভারতবর্ষের তার এই ধর্ম মানুষ কি বলে, মুজাদ্দেদ আল ফসানি রহমতুল্লাহ আলাই একজন আলেম ছিলেন, ওনার নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার বিরুদ্ধে আন্দোলনে নামছে। তার এই নতুন ধর্ম বাস্তবায়ন করা সম্ভব হয় নাই, মানুষ টিস্যু পেপারের মতো ডাস্টবিনে নিক্ষেপ করেছে। আলহামদুলিল্লাহ বলে। ইসলাম ধর্মের নামে কেউ যদি ভাউতাবাজি করে, বিরুদ্ধে আচরণ করে, নতুন ধর্ম প্রচার করতে চায়, এটা বাস্তবায়ন হবে না। কেউ না কেউ কারো কারো আন্দোলনের মাধ্যমে এটা অবশ্যই আল্লাহ তাআলা এটার আইন বাস্তবায়ন করতে দিবে না। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাদশাহ আকবর যে দ্বীন এলাহি নতুন ধর্ম একটা চালু করছে, মুসলমানরা তো চলে হিজরি সন অনুযায়ী, আর 2025 সাল যেটা ইংরাজি বর্ষ, যেটা ইংরাজি বর্ষ তো চালু হয়েছে হজরত ঈসা আলাইহিস সালাম থেকে, এখন 2025 সাল চলতেছে। সে পরামর্শ করলেন দরবারি মৌলবীদেরকে নিয়ে, দরবারি আলেমদেরকে নিয়ে কি করা যায়, আমরাও একটা হিজরি সন চালু করি। তখন সে বাংলা বর্ষটা চালু করছে। বাংলা বর্ষটা যা চালু করছে এটা রাসূলের হিজরি সন আর এদের বাংলা সনটা মিলায়া চালু করছে। নতুন ধর্মের প্রচার, নতুন একটা নাম দিছে, যেটার নাম দিয়েছে 12 মাসের 12টা নাম, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। বলেন, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। বাংলা কয় মাস? এই মাসের নাম দিছে বাদশাহ আকবর। এখন আমরা বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে, মনোযোগ দিয়া শুনবেন, বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন এটা যেহেতু বাংলা সন, আমরা বাঙালিরা সেই অনুযায়ী এখনো পহেলা বৈশাখে অনেক দোকানের হালখাতা হয়। ছোট সময়ে দেখছি, এখন তো অন্যরকম ডিজিটাল যুগ হয়ে গেছে। ছোট সময়ে দেখতাম বৈশাখ মাসের প্রথম দিন দোকানের হালখাতা হইতো, যারা এই দোকান থেকে সারা বছর বাকি খাইতো বকেয়াগুলো আগে থেকে তার বাড়িতে চিঠি পাঠানো হইতো, কার্ড পাঠানো হইতো, অমুক দোকানে তোমার এত বাকি আছে। কেউ 5,000, কারো 500 হোক, 5,000 হোক আর 50,000 হোক, যারাই এই দোকান থেকে বাকি খাইছে সে যাইতো, এর মিষ্টি খাওয়াইতো, আপ্যায়ন করতো, এরপরে বকেয়া টাকাটাও পরিশোধ করা হইতো। পহেলা বৈশাখ আমাদের সমাজে আছে না নাই? তো এই তাহলে বাংলা সন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে চালু হয়েছে এমন না, এটা হিজরি সনের সাথে মিলা বাদশাহ আকবর চালু করেছেন। এখন
প্রশ্ন আপনার জাগতে পারে, হুজুর তাহলে ব্যবধানটা হলো কেন? এখন বাংলা সন চলতেছে 1432 আর আরবিটা হলো 1447, তাহলে ব্যবধানটা কেমনে হলো? এটা একটা কথা বললে আপনারা ভালো করে বুঝবেন। ইংরেজি আর আরবি মাসের কিছু ব্যবধান আছে, তাহলে সচেতন নাগরিক আপনারাও। তাহলে ফেব্রুয়ারি মাসটা 28 দিনে মাস হয়, কিন্তু 2 বছর নাকি 4 বছর পরে আবার 4 বছর পরে আবার একটা মাস 29 হয়। তাহলে এখানে 4 বছরে কিন্তু 4 দিন পিছায় গেল ইংরেজি মাসটা। 4 বছরে কয়দিন পিছাইলো? অথবা 3 দিন বা 4 দিন পিছায় গেল, 3 দিন পিছায় গেল। আর আরবি মাস 28 কখনো যায় না, হয়তো 29 অথবা 30। এটা চাঁদের সাথে কানেক্টেড, এটা মন গড়া, মানুষের বানানো না। তো হিজরি সনটার মর্ম আছে আলাদা, কারণ এটা চাঁদের সাথে কালেকশন, এটা দিন বাড়বেও না কমবেও না, 29 বা 30। আবার ইংরেজি মাসে কোনো মাস 31 আছে না নাই? জুলাই মাস 31, 31 জুলাই আমরা বলি না, 31 জুলাই, জুলাই মাস 31 যায়। গত মাস যেটা গেল জুন, এটা 30 দিনে গেছে, কয় দিনে? তাহলে এই ব্যবধানের কারণে আবার ডিসেম্বর মাস 31, আবার কোনো মাস 30, 30 31 আছে, 28 29 আছে, কিন্তু আরবি মাসে 31ও নাই, 28ও নাই, 29 30, 29 30। এটা আরবি মাসে এর চেয়ে লড়চড় হবে না, কিন্তু ইংরেজি মাসে কোনো মাস 28, কোনো মাস 29, কোনো মাস 30, কোনো মাস 31 যায়, 28ও যায়, 30ও যায়। এই জন্য এই ব্যবধানের কারণে আরবি মাস বছরে ঘুরে দেখবেন যে ঘুরতে ঘুরতে, আমি যখন 2019 সালে এখানে রমজান মাসে আসি, তখন রমজান মাস ছিল জুন মাসে, জুন জুলাইয়ের দিকে ছিল রমজান মাস। আর এখন রমজান মাস চলে গেছে কই? মার্চ মাসে। কোন মাসে? মার্চ মাসে চলে গেছে। সামনে আস্তে আস্তে ফেব্রুয়ারিতে ঢুকে যাবে, 10 দিন 8 দিন কইমা যায়। তো সেই এই হিসাবে ইংরেজি মাস আর আরবি মাসের যে ব্যবধানটা, বাংলা মাসের সাথেও এই ব্যবধানটা হওয়ার কারণে এক সময় এই বাদশাহ আকবর রাসূলের হিজরতের সাথে মিলাইয়াই, হিজরি সনের সাথে মিলাইয়া বাংলা সনটা রাখছিল। কিন্তু ওই যে দিন কম বেশির কারণে, ব্যবধানের কারণে কমতে কমতে 1432 আর 1447 ব্যবধানটা হয়ে গেছে। আরবি মাস যদি কেউ না জানে গুনাহ হবে, ইংরেজি মাস যেহেতু দেশি হিসাব, কেউ যদি না জানে গোনা হবে না, দেশীয় হিসাব হিসাবে আমরা রাখি। বাংলা মাস যদি কেউ না জানে ইসলাম ধর্মে তার গোনা হবে না, কারণ বিশ্বের অনেক রাষ্ট্র আছে যেই দেশটা বাংলা মাস জানেও না। সৌদি আরব যান, দুবাই যান, বাংলাদেশ ছাড়া অন্য রাষ্ট্রে যায় দেখেন না, সেখানে বাংলা সন মানুষ জানেও না। বাংলা মাসের বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস জানে না। আমরা হয়তো ঋতুর সাথে মিলাই গেছি, 6 ঋতুর দেশ বইলা আমরা এভাবে আমরা মিলাইছি। এক সময় বাংলাদেশে 6 ঋতু ছিল, এখন ঋতুর পরিবর্তন হচ্ছে। অনেকের জ্বর ঠান্ডা আছে না নাই? অনেক ফ্যামিলিতে রুগী আছে, জ্বরের রুগী আছে, কারণ আবহাওয়া চেঞ্জ হচ্ছে, ঋতুর পরিবর্তন হচ্ছে। বর্ষাকাল আসতেছে, বৃষ্টির দিন কাছাকাছি, বৃষ্টি হইতেছে অনেক জায়গায়। অলরেডি জুমার নামাজের কিছুক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, গত রাত্রেও বৃষ্টি হয়েছে। এই জন্য ঋতুর পরিবর্তন বাদশাহ আকবরের জামানা এটা চালু হয়েছে। তাহলে আমরা 3টা জিনিস জানলাম। 1 নম্বরে হইল ইংরেজি সনটা চালু হয়েছে হজরতে ঈসা আলাইহিস সালাম থেকে, আর হিজরি সন, হিজরিটা চালু হয়েছে, আরবি মাস, আরবি সন চালু হয়েছে রাসূলের, বলেন না, হিজরতের বছর থেকে। কোন বছর থেকে? হিজরতের বছর থেকে। আর বাংলা সন চালু করেছে বাদশাহ আকবর। কে? বাদশাহ আকবর। মিলাইছে আরবি হিজরির সাথে, নাম দিছে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, 12টা মাস। কিন্তু দিনের কিছু পরিবর্তন কারণে, মাস কম বেশি হওয়ার কারণে এরা 1432 হয়ে গেছে, আর আরবিটা চলে গেছে 47। বাংলা মাসের সাথে ইসলামের কানেকশন নাই, ইসলাম ধর্মের কানেকশন আরবি মাসের সাথে কানেকশন। ভাইয়ারা আমার, এই জন্য বাংলা নববর্ষ পালন হয় আমাদের বাংলাদেশে, ইংরেজি নববর্ষ পালন হয়, কিন্তু আরবি নববর্ষ পালন হয় না, কারণ আরবি নববর্ষের সাথে ইসলামের কালেকশন আছে। যেরকম সুবহানাল্লাহ। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, বৎসরে 4টা মাস শ্রেষ্ঠ,
একটা মাস হলো হজের মাস, আরেকটা মাস হলো ভাইয়েরা আমার রমজান মাস, আরেকটা মাস বর্তমানে চলতেছে, এটার নাম হলো মুহররম মাস। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার বন্ধুরা, আবার এই মাসগুলো বরকতময় একটা মাস, এই ব্যাপারে আল্লাহ তাআলা ভিন্ন ভিন্নভাবে আয়াতও বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফেও বলেছেন, 4টা মাস, এই 4 মাসের ভিতরে আরবের লোকেরা যুদ্ধে লিপ্ত হতো না, ঝগড়া বিবাদ করতো না, মারামারি করতো না। একটা হলো হজের মাস, হজের মাসের ব্যাপারেও আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। রমজানের ব্যাপারে তো আয়াত আছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজানের ব্যাপারে কোরআনে আয়াত আছে ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের ব্যাপারে আপনারা ওয়াজ শুনেছেন, আয়াতও শুনেছেন, অন্য আয়াতও বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের দামের ব্যাপারে সূরাও নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর, লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন। রমজানের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করেছেন। হজ্জের মাস দামি, এই ব্যাপারেও আল্লাহ আয়াত নাজিল করেছেন। কারণ হলো রমজান মাস দামি, মুহররম মাস দামি, রবিউল আউয়াল মাস, শাবান মাস, জিলকদ মাস, জিলহজ মাস, আরবি মাস, সব মাসগুলোই আল্লাহর কাছে দামি। তবে মুহররম মাসটা আলাদা একটা দাম, কারণ মুহররম মাসে একটা দিন আলাদা আছে, একটা রাত্র আলাদা আছে। সেটা হলো মুহররম মাসের 10 তারিখ তথা 10 তারিখে একটা রোজা রাখা। যেরকম সুবহানাল্লাহ। রমজান মাসে আমরা 1 মাস রোজা রাখি, রমজানের পরে শাওয়ালে আমরা 6টা রোজা রাখি, আর এই মাসে একটা রোজা। কয়টা রোজা? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে হিজরত করে যখন মদিনার পথে রওনা হয়ে গেলেন, মদিনায় যাওয়ার পর আল্লাহর হাবিবের কানে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার ইহুদিরা বৎসরে একবার রোজা রাখে। কোন দিন রোজা রাখে? কয় মুহররম মাসের 10 তারিখে ওরা রোজা রাখে, আশুরার দিন রোজা রাখে। আল্লাহর হাবিব তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই দিনে রোজা রাখো কেন? ইহুদিরা জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমরা রোজা রাখার কারণ হলো মুহররমের 10 তারিখে অনেক ঘটনা ঘটে গেছে। এর ভিতরে একটা হলো আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা এই দিনে বিশেষ একটা ঘটনা ঘটিয়েছিলেন। আর ইহুদিরা জানাইলেন, আল্লাহর কালিম তথা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে 10 দিন আশুরা তথা মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে হেফাজত করেছেন। নদী পার করায়া মুসা আলাইহিস সালামকে এই দিনে হেফাজত করেছিলেন। এই দিনটাকে স্মরণে রাখার জন্য আমরা ইহুদিরা তথা মুসা আলাইহিস সালামের অনুসারী আমরা যারা আছি, আমরা মদিনার বাসিন্দা হতে পারি, মক্কার বাসিন্দা হতে পারি, ওই দিনটাকে স্মরণীয় রাখার জন্য মুহররমের 10 তারিখে আমরা রোজা রাখি। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বললেন, হ্যাঁ সাহাবায়ে কেরাম, মুসা আলাইহিস সালাম আমার ভাই, মুসা পয়গম্বর একজন নবী, আমিও একজন নবী। মুসা পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন ফেরাউনের কবল থেকে। এই দিনে এই শুকরিয়া আদায় স্বরূপ যদি ইহুদিরা রোজা রাখতে পারে, আমরাও আগামী বছর থেকে রোজা রাখব।
রাখবো, তবে তাদের সাথে মিলায় না, তোমরা 9, 10 2টা রোজা রাখবা, অথবা 10, 11 2টা রোজা রাখবা। আল্লাহর হাবিব তিরমিজি শরীফের হাদিসেও আল্লাহর হাবিব বলেন, কেউ যদি মুহররমের 2টা রোজা রাখে, মুহররমের 10 তারিখে রোজা রাখে, এই রোজার বরকতে মহান আল্লাহ রাব্বুল আলামিন পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাকে মাফ করে দিবে। আমরা যারা সম্ভব হয় মুহররমের 10 তারিখ আগামী রবিবার, আগামীকাল, অথবা আপনি 10, 11, 9, 10 2টা রোজা রাখেন, কেউ পারলে 3টা রোজা রাখেন। আল্লাহ তাআলা এই মুহররমের রোজা যারা রাখবে এদেরকে সুন্দরভাবে রোজাগুলো রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।